বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই একে একে থামতে শুরু করেছে যুদ্ধের দামামা। সেই সাথে ট্রাম্প যুদ্ধের দিকে মনোযোগ না দিয়ে ব্যবসার দিকে অগ্রসর হচ্ছেন। এরই মধ্যে ভারতের ব্যবসায়ী দম্পতি মুকেশ আম্বানির সাথে বৈঠক করেছেন ট্রাম্প। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হল যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি। বিজয় ভাষণের মঞ্চেও একই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, আমি যুদ্ধ শুরু করব না, যুদ্ধ থামাবো। যদিও চলমান যুদ্ধগুলো কিভাবে থামবে তার কোনো স্পষ্ট বার্তা তিনি দিতে পারেননি। তবে হোয়াইট হাউসে বসার আগেই তিনি ফোনে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এটিকে যুদ্ধবন্ধের প্রাথমিক চেষ্টা হিসাবেই ধরা হচ্ছে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতিও কার্যকর হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি। আজ থেকে হোয়াইট হাউসে তার দ্বিতীয় যুগ শুরু হচ্ছে। ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে তার শপথ উপলক্ষে ওয়াশিংটনে সাজ সাজ রব বিরাজ করছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহর। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, ধনকুবের ও প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনীরা ওয়াশিংটনে হাজির হয়েছেন। ভারত থেকে এরই মধ্যে সেখানে গিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তার স্ত্রী, রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। শপথ অনুষ্ঠানের একদিন আগে রোববার ওয়াশিংটন ডিসিতে তারা ট্রাম্পের সঙ্গে ক্যান্ডেলাইট ডিনারে হাজির হয়েছেন। সেখানে ট্রাম্প, মুকেশ আম্বানি ও নীতা আম্বানি হাস্যোজ্জ্বল অবস্থায় তাদেরকে দেখা গেছে। এছাড়া এই নৈশভোজে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও হাজির ছিলেন। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দায়িত্বের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।